হাসিনা পতনের পূর্বে জামায়াত শিবিরের অংশগ্রহণটা সেটা কিন্তু রাজপথে ছিল না, অনলাইন কেন্দ্রিক ছিল। জামাত ইসলামের বড় বড় নেতার সন্তানরা তারা তাদের ফলোয়ার্সদেরকে এমন ভাবে ঘৃণা ছড়াইছে আমার বিরুদ্ধে, নেশা করি, তারপর নারী নিয়ে পড়ে থাকি, নানান ধরনের পেজ থেকে বটফিস থেকে এগুলো তৈরি করেছে। অথচ আমি জীবনে একটা এখনো পর্যন্ত ভাই ধূমপান করলাম না। ডে ওয়ান থেকে স্টার্টিং টু এন্ডিং পর্যন্ত আন্দোলনে থাকার পরে এবং এই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ কিছু আইকনিক মোমেন্টে আমার সম্পৃক্ততা ছিল, থাকার পরেও বিজয় আসার পরে কিন্তু আমি সরে বাসায় গেছি। বাসায় ফিরে গিয়ে আবার রাজপথের রাজনীতিতে ফিরে আসছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমি আমার সর্বোচ্চ সততা মেনটেন করে চলেছি। এরপরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডাকসু নির্বাচন আসলো। সেই ডাকসু নির্বাচনও নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন চেষ্টা করেছি, সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে ডাকসু নির্বাচনের পূর্বে কিংবা যা এই হাসিনা পতনের পূর্বে জামায়াত শিবিরের যে অংশগ্রহণটা সেটা কিন্তু রাজপথে ছিল না, অনলাইন কেন্দ্রিক ছিল। তো আমরা কিন্তু রাজপথের সংগ্রামের পরে ভাই আইসা যে অনলাইন চালাবো সেই সুযোগ কিন্তু আমাদের ছিল না। আলাদা করে পেজ ক্রিয়েট করব, বট ফোর্স তৈরি করব, এই সুযোগ কিন্তু আমাদের ছিল না। তো যে পেজগুলো থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপির আহত নেতাকর্মীদেরকে ঘটনা ঘটার পরে যে পেজগুলো দিয়ে সিম্পাথি গেইন করে এখানে কিন্তু সকল ধরনের অডিয়েন্সকে গ্যাদার করা হয়েছে। এই পেজগুলো থেকে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের নামে নানান ধরনের ব্যাশিং করা হয়েছে। এবং আমার ডাকসু নির্বাচনের সময় এই যে জামাত ইসলামের বড় বড় যে নেতারা ছিলেন, যাদেরকে অপরাধে ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন ধরনের সাজায় তাদেরকে দণ্ডিত করেছেন, ওই সময়টাতে তাদের পরিবার, তাদের সন্তানরা কিন্তু গোটা বাংলাদেশের একটা সিম্পাথি, অনেকের সিম্পাথি পাইছে। সিম্পাথি পাওয়ার মধ্যে তারা কিন্তু ফলোয়ার্স গেইন করছে অনেক বেশি। ওই অথেন্টিক আইডিগুলো পর্যন্ত এই ডাকসু নির্বাচনে আমার নামে গুজব ছড়াইছে। এমন জামাত ইসলামের বড় বড় নেতার সন্তানরা তারা তাদের ফলোয়ার্সদেরকে এমনভাবে ঘৃণা ছড়াইছে আমার বিরুদ্ধে, যেটা আমি কল্পনাকে হার মানানোর মতো। এমন অনেক পোস্ট আমি পরবর্তীতে দেখতে পেয়েছি। পেজগুলো থেকে পর্যন্ত আমার নামে নানান ধরনের গুজব ছড়াইছে। তো আমার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে না পেরে আমার নামে যত ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ছড়ানো যায়। এই যে দেখেন আমি নাকি সারাদিন হচ্ছে যে নেশা করি, তারপর নারী নিয়ে পড়ে থাকি, নানান ধরনের পেজ থেকে বটফিস থেকে এগুলো তৈরি করেছে। অথচ আমি জীবনে একটা এখনো পর্যন্ত ভাই ধূমপান করলাম না, নর্মাল সিগারেটই খাইলাম না। তাহলে আমাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সমাজে? এইভাবে আপনি যখন 100 পেজ দিয়ে ভাবে উপস্থাপন করবেন তখন মানুষ বিশ্বাস করতে বাধ্য, কারণ আমার তো এমন 100 পেজ নাই যে আমি কাউন্টার নেগেটিভ তৈরি করব। আর এই ডাকসু নির্বাচনের 13 দিনের নির্বাচন আমার পক্ষে এটা সম্ভবও ছিল না। তো সুতরাং এই একটা যুদ্ধ অতিক্রম করার পরে অন্তত যারা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি তারাও তো অন্তত জানে আমাদের সংগ্রামটা কোন লেভেলের ছিল। তো সেই জায়গা থেকে একটা সংগ্রাম, এই সংগ্রামের পরে ডাকসু নির্বাচনের পরে জাতীয় নির্বাচন আসলো। জাতীয় নির্বাচন আমাকে বলা হয়তো আমি যেখানে ভোট চাইতে যাই সেখানে 50,000 ভোট নাকি কমে যায়, নানান ধরনের নেগেটিভ ছড়ানো হয়েছে। কিন্তু আমি থেমে থাকিনি। আমি আমার সাধ্য অনুযায়ী গোটা বাংলাদেশ আমি ঘুরে বেড়াইছি। আলহামদুলিল্লাহ ইম্প্যাক্টও পড়ছে অনেক বেশি। তো সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন কমপ্লিট হয়েছে। সুতরাং আমি আমার চ্যালেঞ্জে সব জায়গাতেই সফলতা অর্জন করছি আলহামদুলিল্লাহ। তো সামগ্রিক কিছু মিলাইয়া শুধু আমাকে না, চেয়ারম্যান সবাইকে স্নেহ করে এবং ছাত্র দলের যারা সিনিয়র আছে সবাই, আমরা যারা জুনিয়র আছে আমাদেরকে সবাই স্নেহ করে, এটুকুই আমি বুঝি আর কি।